المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الترمذي وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير متاعها المرأة الصالحة ছোট জিনিসের চাইতে দেখো বড় জিনিসের মান হস্তে ঘোড়া গন্ডার থাকতে বকরি হয় কোরবান ছোট জিনিসের চাইতে দেখো বড় জিনিসের যশ বড় বড় গাছ থাকিতে আছে মিষ্টি রস কারো হুকুমে লতা গাছে ঝুলিয়ে থাকে কদু কার ইশারায় মৌচাকেতে এত সুন্দর মধু কার আদেশে নীল আকাশে লক্ষ কোটি তারা কার হুকুমে সাগর মাঝে বইছে স্রোতের ধারা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান ধরার মাঝে যা দেখি সব আল্লাহ তাআলার দান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ফিরআউন বলে আসিয়া রে মূসার কালিমা সারিয়া দে আসিয়া বলে জীবন দিবা আসিয়া বলে জীবন দিবা মূসার কালিমা সারব না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পটল পবনকারী দারুন নাজাত কোরআনিয়া মাদ্রাসার উন্নয়ন তন্ত্র আজকের এই পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের খতিব জনাব মাকসুদুর রহমান সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করার কথা জনাব আলহাজ মকবুল হোসেন সরকার সম্ভবত উনি আসতে পারেননি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধান বক্তা অন্যান্য উলামা ইকরাম
সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা, জবনিকার আড়ালে মা ও বোনেরা, সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, এতিমের পুনর্বাসনকারী, মাজলুম মানুষের বন্ধু, নারীদের ত্রাণকর্তা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র কোরআন কারীমের সূরা আল ইমরানের একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এরই আলোকেই আমার আলোচনা শুরু করতে চাই, তোমার তৌফিকে ইল্লা বিল্লাহ। যেহেতু আমার পরে প্রধান বক্তা রয়েছে, প্রধান বক্তার পরে আরেকটা বক্তা আছে, এটা তো বুঝতেই পারতেছেন আপনারা। প্রধান বক্তার পরে আবার কিসের বক্তা থাকে ওটা তো বুঝতে পারা যাচ্ছে যে আপনাদেরকে পটলের এই মাহফিলের কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে, খালি মুখে আপনাদেরকে ফেরত দেবেন না, কিছু ব্যবস্থা আছে। এই দাওয়াতটা আপনারা কবুল করে যাবেন, তার আগে কেউ যাবেন না। এজন্য আমি আমার আলোচনা এখনই শুরু করব ভূমিকা ছাড়া। আল্লাহ তাআলা সূরা ইমরানের মধ্যে ঘোষণা করলেন, ওল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডাক দিয়া বললেন, ওহে হাবিব আমার, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে নবীর যেন আদর্শের অনুসরণ করে। আমি নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে মহান আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আল্লাহ তাআলাকে আমরাও ভালোবাসতে চাই, আর আল্লাহ যাতে আমাদেরকে ভালোবাসেন এ আশা আমাদের ভিতরে আসে না নাই? আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসার পরিধিটা কিরকম? একটি হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা তার দয়া, তার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ তার হাতে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মাত্র সমস্ত সৃষ্টি জীবের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার ঠেলায় 3 সওয়ারের মা কাজের ছেলের হাত ধরে উঠাও, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন তো। 1 ভাগ ভালোবাসার দয়া আল্লাহ সৃষ্টি জীবের মধ্যে দিয়েছে, আর 99 ভাগ আল্লাহর হাতে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলার ভালোবাসা যদি কোন মানুষের উপর শুরু হয়ে যায়, সেই মানুষটির দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে প্রথম কন্ডিশন আল্লাহ করে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহর নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহর নবীকে জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ তাআলা 7টি পুরস্কার ঘোষণা করেছে। কয়টি পুরস্কার? যারা নবীকে ভালোবাসতে পারবে, নবীর আদর্শের অনুসরণ করতে পারবে, তাদেরকে আল্লাহ 7টি পুরস্কার প্রদান করবেন। এই 7টি পুরস্কার শোনার দরকার আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না? সবাই শুনবেন, ধৈর্যের সাথে একটু বসি। আমরা 7টি পুরস্কার দেওয়া হবে নবীকে ভালোবাসলে, তাহলে সেই নবীর মর্যাদাটা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মর্যাদা এত বেশি করে দিয়েছেন, तमाम दुनियार माঝে
যত সৃষ্টি জীব রয়েছে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে তার মর্যাদা বেশি। আল্লাহর নবী বললেন, আকাশের তারকার ভিতরে চাঁদের মর্যাদা যেমন বেশি, দুনিয়ার সকল মানুষের ভিতরে আমি নবীর মর্যাদা সেই রকম বেশি। যদি কোন সম্মানিত দিন ভাইরানের আল্লাহর নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া রাহিকুল মাকতুম সিরাতে ইবনে হিশাম বর্ণনা করে বলছেন, আমার নবী যেদিন আরবের ভূখণ্ডে মা আমিনার কুলে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সেদিন তাকিয়ে দেখি আকাশের তারকারাজিগুলো মা আমিনার ঘরে আলোক সজ্জা বানিয়ে দেওয়া হয়েছে। জয় বলি সুবহানাল্লাহ। এমন কোন মানুষ পৃথিবীতে নাই যে যার জন্মের সময় আকাশের তারকা দিয়ে ঘরটা আলোকসজ্জা করে দেওয়া হয়েছিল। এটা শুধু বিশ্ব নবীর জন্মের সময় করে দেওয়া হয়েছিল। আকাশের তারকা দিয়ে আলোকসজ্জা করে নবীর মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। জোরে বলি মারহাবা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে কখনো নাম ধরে ডাক দেইনি। কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা অন্য অন্য নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এইভাবে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার নবীর সম্মানের কারণে আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফ খুঁজে দেখা যায় আল্লাহ তাআলা তার নবীকে কখনো নাম ধরে ডাক দেয় না। আরো বলি সুবহানাল্লাহ। যে নবীর নাম ধরে আল্লাহ ডাকে নাই সেই নবীর মর্যাদা বেশি না কম? হ্যাঁ, জোরে সবাই কথা বলতে হবে, বেশি না কম? আল্লাহ তাআলা বলেন, নবীর জন্মের সময় তামাম সৃষ্টি জগৎ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কবি নজরুল ইসলাম ওই সময়ের ঘটনা উল্লেখ করে একটি শের, একটি কবিতা, কয়েক লাইনের কবিতা লিখে দিয়েছিলেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি যেন চাঁদ দোলে, যেন উষার পরে রঙার ভিতরে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। জোরে বলি মারহাবা। ফুল মাখলুকে আর ধনিয় থেকে এলো ওই কালিমা শাহাদাতের বাণী কে এলো ওই, পরে তরুণ ফেরেশতা সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। কবি নজরুল ইসলাম কয়েক লাইনের গান লিখে বিশ্ব নবীর মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীর মর্যাদা বাড়াইতে গিয়া পবিত্র কোরআন কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছি, নবীজি তোমার চরিত্রের সাথে দুনিয়ার কোন মানুষের চরিত্রের কোন মিল নাই। আল্লাহ তার নবীর চরিত্রের সার্টিফিকেট প্রদান করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীর চরিত্রের সনদ প্রদান করে দিয়ে বললেন, নবী গো তোমার চরিত্র হলো সকলের চাইতে উন্নত চরিত্র। তোমার চরিত্রের মধ্যে কোন রকমের কালিমা নেই, কোন রকমের কালো দাগ নেই। তোমার চরিত্রের মধ্যে কোন কলঙ্কের ছাপ নেই। নবী গো তোমার চরিত্র হলো উত্তম চরিত্র, উন্নত চরিত্রের মডেল বানিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বৃদ্ধ মানুষ একদিন আনাসকে ডাক দিয়া বলল, আনাস রে, তোর নবীকে একটা নজর দেখার বড় শখ।
দাওয়াত দিয়ে আমার বাড়িতে একটু নিয়ে আয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আবেদন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধ মানুষ, আপনাকে মৃত্যুর আগে এক নজর দেখতে চায়। আনাসের কথা শুনে বিশ্ব নবী তার বাড়িতে চলে আসলেন। রাতের বেলায় পূর্ণিমার চাঁদ আলো বিকিরণ করতেছে। আঙ্গিনার ভিতর দাঁড় করিয়ে দিয়া আনাসের মা বিশ্ব নবীর মাথা থেকে পা পর্যন্ত বারবার লক্ষ্য করে দেখতেছিল। চারিপাশে ঘুরে আর নবীর চেহারার দিকে তাকিয়ে থাকে। একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়। তাকাইতে তাকাইতে শেষে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রে আনাস, তোর নবীর চরিত্র এত নির্মল, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তোর নবীর চেহারা এত সুন্দর, আমি পূর্ণিমার চাঁদের দিকেও তাকাইলাম, তোর নবীর চেহারার দিকেও তাকাইলাম। চাঁদের দিকে তাকিয়ে দেখি চাঁদের মধ্যে তবু কালো দাগ দেখা যায়, কিন্তু তোর নবীর চেহারার মধ্যে কোনো দাগ না। আর যদি বলি মারহাবা। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে উন্নত চরিত্রের অধিকারী করে পাঠিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সরাসরি নবীজির স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, মা আয়েশা, বলেন আপনার নবীর চরিত্র ভেতরের অবস্থাটা কেমন? বাইরে তো ভালোই দেখা যায়, ভেতরের অবস্থাটা একটু বলেন। ওরা সরাসরি বিশ্ব নবীর সবচাইতে কনিষ্ঠ স্ত্রী, যার কাছে নবীজি বেশি সময় দিয়েছিলেন, তাকে জিজ্ঞেস করেছেন। কারো গোপন বিষয় জানতে হলে দুইজন ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। একজন হলো তার স্ত্রী, আরেকজন হলো তার ব্যক্তিগত চাকর। এই দুইজন তার গোপন এবং প্রকাশ্য সবকিছু জানেন, যেটা ঠিক কিনা। চাকর জানে আর স্ত্রী জানে। এজন্য সাহাবায়ে কেরাম স্ত্রীকে জিজ্ঞেস করেছে, বিশ্ব নবীর স্ত্রী, মা নবীর চরিত্রের একটু ব্যাখ্যা দেন। এবার মা আয়েশা ডেকে বলতেছে, ওরে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? বলছে, হ্যাঁ, আমরা তো কোরআন শরীফ পড়ি। মা আয়েশা ডেকে বলল, নবীর সাহাবীরা, তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো তাহলে পরিষ্কার করে শুনে রাখো, কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। জোরে বলি মারহাবা। স্ত্রী যদি স্বামীর ব্যাপারে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে আল্লাহ বলে, আমিও ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিলাম। আর স্ত্রী যদি আপত্তি করে, তাহলে তোমার সার্টিফিকেট ইস্যু হবে না, সার্টিফিকেট আটকে যাবে। বন্ধুগণ, এই জন্য ভেতরে বাইরে নির্মল চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর। তার চরিত্রের সাথে কারো চরিত্রের তুলনা হয় না। আল্লাহর নবীর আরেকটি মর্যাদা, স্পেশাল মর্যাদা আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। সেই মর্যাদা হলো আল্লাহর নবী দোয়া করলেই কবুল হয়ে যেত। দোয়া করলেই কি হয়ে যেত? কথা বলেন না কেন? আমরা তো দোয়া করি, কবুল তো হয় না। কি কথা? কবুল হয় খুব কম। কারণ হলো আমাদের রক্ত মাংস সব হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। আমাদের মুখকে আমরা নাপাক করে দিয়েছি, যার কারণে দোয়া কবুল হয় না। আল্লাহর নবী দোয়া করলে কবুল হয়ে যেত। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে দাওয়াত দিয়েছেন, তার কয়েকজন সাহাবী সহ দাওয়াত দিয়েছেন। বাড়িতে গিয়া একটা ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করে দিয়ে রান্না করতে বলেছে তার বিবিকে।
এদিকে তার দুইজন ছোট ছেলে সন্তান ছিল। এই ছোট ছেলেরা একটা বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলেছে। বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলেছে, রে ছোট ভাই এইদিকে আয়, আজকে কি দেখতে চাস আমার আব্বা কেমন করে ছাগল জবাই করেছে? এই বলে ছোট ভাইকে কাছে ডাক দিয়ে নিয়ে ছোট ভাইকে বলছে, ছাগলের মতো শুয়ে পড়, আমি দেখিয়ে দেই আমার আব্বা কিভাবে ছাগল জবাই করেছে। ছোট ভাই জমির মধ্যে শুয়ে পড়েছে। বড় ভাই একটা ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান দিয়েছে, সাথে সাথে ছোট ভাই জবাই হয়ে গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহ। ছোট ভাই আর বেঁচে নাই, মারা গিয়েছে। যখন মা টের পাইয়া বড় ভাইকে যখন মারার জন্য তারা করেছে, কি সর্বনাশ করলি যে তুই, আয় তোকে আমি শাস্তি দেব, তোকে আমি মজা দেখাবো। মারার জন্য যখন তারা করে দিয়েছে, তখন দুই তলা থেকে লাফ দিয়া জমিনে পড়ে বড় ভয়ে ইন্তেকাল করে ফেললেন। জোরে জোরে বলি ইন্না লিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা ছেলেই শহীদ হয়ে গেছে, দুনিয়ায় বেঁচে নাই। বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছে, নবীকে কিরকম ভালোবাসতেন তারা। বিশ্ব নবী আসার সময় হয়ে গেল, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যেই নবীজি বাড়ির আঙ্গিনায় এসে জাবেরকে ডাক দিয়েছে। জাবের তার স্ত্রীকে বলল, বিবি রে, আমাদের দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এই শোকের কথাটা বিশ্ব নবীকে জানানো যাবে না। তুমি একটা কাজ করো, একটা ঘরের ভিতরে ওই দুই ভাইয়ের লাশকে ওই ঘরের ভিতরে উঠাইয়া কাপড় দিয়ে ঢেকে আমরা স্বাভাবিকভাবে বিশ্ব নবীর সাথে ভালো ব্যবহার করব, সুন্দর আচরণ করে মেহমানদারি করি। নবীজি যখন বিদায় হয়ে যাবে, তখন আমরা দুই ছেলেকে দাফন কাফন করার ব্যবস্থা করব। ছেলে মারা গিয়েছে, নবীকে বুঝতে দিচ্ছেন না। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কি পারতাম এরকম ধৈর্য ধারণ করতে? চোখে কোনো পানি নেই, কান্নার কোনো রোল নেই, শোকের কোনো আলামত তাদের চেহারার মধ্যে নেই। স্বাভাবিকভাবে আল্লাহর নবীকে খাওয়া দাওয়া শেষ করে দিল। নবীজি খাওয়া দাওয়া শেষ করে জাবেরকে ডাক দিয়ে বলল, জাবের রে, তোমার দুইটা ছেলেকে তো দেখতেছি না, ডাক দাও, একসাথে আমরা দোয়া করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবীর কাছে আসল ঘটনাটা খুলিয়ে বললেন, হুজুর গো, ছেলেকে কোথাও থেকে ডাক দেব, ওরা তো দুনিয়ার বুকে বেঁচে নাই, এই ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহর নবী বড় দুঃখ পেলেন, বড় আফসোস করতে লাগলেন। জাবের রে, তুমি খাওয়া দাওয়ার আগে এই কথাটা তুমি কেন বলো নাই? জাবের দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খাওয়ার আগে এই কথাটা শুনতেন তাহলে মনে বড় কষ্ট পাইতেন। নবী গো, আপনাকে কষ্ট দিলে আমল নামার ভিতরে যতগুলো নেক আমল আছে, সমস্ত নেক আমলগুলো আমার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনার মনে কষ্ট দিব না বলে খাওয়ার আগে এই কথাটা জানানো হয় নাই। এবার জাবের রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলল, ওরে জাবের, যা করেছো করেছো, ওই দুই ছেলের লাশ আমার সামনে হাজির করে দাও। দুই ছেলের লাশ আমার সামনে নিয়ে আসো, একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দাও। আর তুমি যে ছাগলটা জবাই করেছিলে, ওই ছাগলের গোশত খাওয়ার পরে হাড় হাড্ডি গুলো একটা বাটির মধ্যে উঠাইয়া বাটিটাও ঢেকে দাও, আমার সামনে রেখে দাও। যাবে কথা মতো দুই সন্তানের লাশ আর ওই ছাগলের হাড় হাড্ডি গুলো একটা বাটির মধ্যে রেখে নবীজির সামনে রেখে দিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে,
নবীজি উল্লেখ করে বললেন, মাবুদ, যেই জাবির আমাকে সম্মান করে আমাকে খুশি করার জন্য তার কৈশোরের সব ভুলে গিয়া আমাকে মেহমানদারি করেছে, আল্লাহ আমি ওই জাবিরের সন্তানের জন্য দোয়া করছি তোমার কাছে, আল্লাহ এই মুহূর্তে তুমি জাবিরের দুই সন্তানকে জিন্দা করে দিলা। সেই সাথে যে ছাগলটা জবাই করে আমাদেরকে খাওয়া দিয়েছে, ওই ছাগলের হাড্ডিগুলো মাটির মধ্যে জমা করা আছে, আল্লাহ ওই ছাগলের বিনিময়ে এই ছাগলটাও তুমি তৈরি করে দিলা। আল্লাহ যদি হুকুম করে হয়ে যাও তাহলে হইতে কয়দিন লাগবে? কয়দিন লাগবে? মনে মনে ভাবতেছেন মাসখানেক লাগতে পারে নাকি? হ্যাঁ, আল্লাহ যদি বলে হয়ে যাও তাহলে সাথে সাথে হয়ে যায়, যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা শুধু বলবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু তৈরি করবার ইচ্ছা করেন তখন শুধু কোন শব্দ ব্যবহার করেন আর সাথে সাথে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দোয়া করলে কবুল হয়ে যেত, যদি বলেন ঠিক কিনা? নবীজির ছোট জামাই কি নাম ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি বলেন ঠিক কিনা? ছোট জামাইকে একটা দায়িত্ব দিয়ে বলল, কাজটা করে আস। আলী রাদিয়াল্লাহু আনহু কাজটা করতে গেলেন, আসতে একটু দেরি হয়ে গেল। নবীর সঙ্গে হাজির হয়ে দেখতে পেলেন সূর্যটা ডুবে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনার অর্পিত দায়িত্ব পালন করতে গিয়া আমি আসরের নামাজ পড়তে পারি নাই। নবী গো, সূর্য তো ডুবে যাচ্ছে, আমার আসরের নামাজের কি হবে? আসরের নামাজের সাংঘাতিক গুরুত্ব পবিত্র কোরআনে আসরের নামাজের নাম ধরে বলা হয়েছে, হাফিজু আলাস সালাতে ওয়াস সালাতুল উস্তা। তোমরা এই মধ্যবর্তী নামাজের ইবাদত করো। আসরের নামাজটা বড় গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজটা পড়তে পারি নাই হুজুর গো, বেলা তো ডুবে যাচ্ছে, এখন আমার কি হবে? সাথে সাথে বিশ্বনবী দোয়া করতে থাকলেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আমার আলীর আসরের নামাজ আদায় করার জন্য সূর্য যেই জায়গায় থাকলে আসরের নামাজের সময় হয়ে যায়, দয়া করে সূর্যটা ব্যাক করে দিয়া ওই আগের জায়গায় উঠায় দাও। দোয়া করতে দেরি, কাজ হতে দেরি হয় নাই। নবীজি তাকিয়ে দেখে যে সূর্যটা ডুবে যাচ্ছিল, ওই সূর্যটা উপরে উঠে আসরের নামাজের সময় পুরোপুরি হয়ে গেছে। আলীকে ডাক দিয়ে বললো, আলী রে, এই যে নামাজের সময় হয়ে গেছে, তুমি এখন আসরের নামাজ আদায় করো। আসরের নামাজ আদায় করার সাথে সাথে সালাম ফিরাইল যখন, আবার সূর্যটা আগের জায়গায় চলে যায়। এই কুদরতটা কার? জোরে বলে। আল্লাহ তাআলা বলেন, সমস্ত সৃষ্টি জীব আমার হুকুমে চলে। হে বান্দা বান্দীরা, আকাশের দিকে তাকিয়ে দেখো, চন্দ্র সূর্যকে ডিঙ্গিয়ে যাইতে পারে না, সূর্য চন্দ্রকে ডিঙ্গিয়ে যাইতে পারে না, রাত্রি দিনকে অতিক্রম করতে পারে না, দিন রাতকে অতিক্রম করতে পারে না। এই কারিশমা গুলো সবার। মাটির দিকে তাকিয়ে দেখো, একই জমিনের ভিতর থেকে বিভিন্ন রকমের গাছ তৈরি হয়ে গেল। কোন গাছের ফল মিষ্টি লাগে, আবার কোন গাছের ফল টক
আবার কোন গাছের ফল তিতা, আবার কোন গাছের ফল ঝাল লাগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একই মাটি থেকে তো সব গাছ হয়ে গেল, ফলের স্বাদ আলাদা আলাদা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এগুলো নিয়ে গবেষণা করো, তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একই ঘাস আর একই ফল, গায়েও খায় বলদও খায়। জোরে করেন ঠিক কিনা? বলদ করে তো দুধ হয় না ভাই, হয়? যারা কথা বলেন না তাদের হয়। হ্যাঁ, বলদ গরুর দুধ হয় না, গাই গরুর দুধ হয়। এই কারিশমা আল্লাহ তাআলার, এই কুদরতটাও আল্লাহর। জন্য বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে স্পেশাল মর্যাদা দিয়েছেন। যেখানে আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই জন্য কবি বলছেন আরশে লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম। কথা বলেন ঠিক কিনা? নামাজে পড়ি আপনার নাম, দরুদে আপনাকে সালাম। জয় বলে মারহাবা। সব জায়গায় বিশ্ব নবীর নাম আসে না, সব জায়গাতে হয়েছে। আল্লাহ তাআলা খেতাব দিয়ে বলেছেন নবী গো, আমি হলাম রব্বুল আলামিন, আর তুমি হলে রাহমাতাল লিল আলামিন। আমি হলাম সারা বিশ্বের জন্য রব, সারা বিশ্ববাসীর জন্য প্রতিপালক, আর তুমি নবী হলে সারা বিশ্ব জাহানের জন্য রহমত। বন্ধুগণ, এজন্য বিশ্ব নবীর মর্যাদা এত বেশি করে দেওয়া হয়েছে। এই বেশি হওয়ার কারণে নবীকে ভালোবাসলে, নবীর আদর্শের অনুসরণ করতে পারলে আল্লাহ 7টি পুরস্কার দেবেন। কথাটা কি মনে আছে আপনাদের? হ্যাঁ, কয়টি পুরস্কার? 7টি পুরস্কার আল্লাহ তাআলা দেবেন। 1 নম্বর পুরস্কার আপনাদের সামনে পেশ করে যাচ্ছি। অনেক সম্মানিত ভাই জানেনা, বন্ধুরা আমার, চাচারা আমার, ক্লিয়ার করে শুনে রাখুন। আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার যেটা দেবেন, আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসবে। যদি বলি মারহাবা। আল্লাহ যদি ভালোবাসে কোনো বান্দাকে, কোনো বান্দিকে, তাহলে তার দুনিয়াতেও কোনো চিন্তা নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। বিশ্ব নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসবেন। এরপরে 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে আলহামদুলিল্লাহ বললেন না ভাই? আর জোরে আলহামদুলিল্লাহ বলি আমরা। এত বড় খুশির খবর দিয়ে দিলেন, আর সেখানে চুপ থাকলে হয়? আল্লাহ তাআলা বললেন আমার নবীর আদর্শ যদি তোমরা অনুসরণ করতে পারো, আমার নবীকে যদি ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরপরে 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন ওরে আমার বান্দা বান্দীরা, আমার নবীকে যদি ভালোবাসতে পারো, তাহলে 3 নম্বর পুরস্কার শোনো। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আল্লাহর বিধান যদি জীবনে গ্রহণ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেব যেই জান্নাতের ভিতরে 4টি ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। পুরস্কার কয়টা বলা হলো? একটু কথা বলতে হবে তো। কয়টা পুরস্কার বলেছি আমি? কেউ বলে 3টে, কেউ বলে 4টে, কোনটা ঠিক? কালকে সকালবেলা
ওই বাবুর বাজারে স্টলে বসে বলবেন যে রাতে যাও ওয়াজ হচ্ছে, তার বলা যাবে না। যদি বলা হয় কি ওয়াজ করেছে একটু বলো দেখি, কয় যে সেটা তো মনে হয় না। এরকম আছে না? এই ভালো করে এখনই বলেছি, এখনই মনে হয়। আল্লাহ তাআলা 7টি পুরস্কার দেবেন, তার মধ্যে 3টে বলা হয়েছে। এই 3টা আবার রিপিট করছি আমি। 1 নম্বর হলো আল্লাহ আপনাকে ভালোবাসবে। 2 নম্বর আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 3 নম্বর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 4র্থ নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, রে বান্দা বান্দীরা, 4 নম্বর পুরস্কার যেটা তোমাকে দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নেতাদেরকে বলা হবে তোমরা আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে যাও। দুনিয়াতে যে 4 দল করেছিলে সেই লাইনে দাঁড়িয়ে যাও। আর আমার বিশ্ব নবী এক লাইনের মাথায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, দুনিয়াতে যারা নবীর দল করেছিলে তারা নবীর দলের লাইনে দাঁড়িয়ে যাও। জয় বলি মারহাবা। আল্লাহ তাআলা নবী বলেছেন, যারা দুনিয়াতে নবীর আদর্শের দল করে নাই, নবীর দল যারা প্রত্যাখ্যান করেছিল, তারা কিয়ামতের মাঠে নবীর দলে দাঁড়াইতে পারবে না। ওখানে দল বদল করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে দল পার্টি বদল করা যায়, কিন্তু আখিরাতের ময়দানে দল বদল করার কোনো সুযোগ থাকবে না। যারা যে পার্টি করেছে তারা সেই দলে দাঁড়িয়ে যাবে, সেই নেতার পিছনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়াতে নবীর আদর্শের দল করে থাকো, তাহলে 4 নম্বর পুরস্কার তোমার জন্য ঘোষণা করা হলো, কিয়ামতের ময়দানে তুমি নবীর দলে দাঁড়িয়ে যাবে। জোরে বলি মারহাবা। নবীর দলে দাঁড়াবে কোন চিন্তা আছে? নবীর দলে দাঁড়াবে আল্লাহ তাআলা বলবেন, নবী তুমি তোমার দলের সমস্ত লোকজন নিয়ে জান্নাত উদ্বোধন করো। জান্নাতে এখনো কাউকে প্রবেশ করতে দেওয়া হয় নাই, তোমাকে দিয়ে আর তোমার উম্মতকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে এটা হলো 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে কাউসার নামের সরোবর দান করে দিয়েছি। কিয়ামতের ময়দানে এই কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আমার নবী আমার হাবিব সেদিন কাউসারের পাড়ে বসে পেয়ালা ভরাবে আর উম্মতের মুখে তুলে দেবে। একবার যদি কেউ এই পানি পান করতে পারে, তাহলে লাম ইসমা আবাদান, জীবনে আর কখনো পানির পিপাসা হবে না। কাউসারের পানি চাই আমরা? কথা বলেন না কেন? রাগ করেছেন নাকি? রাগ করেছেন আপনারা? কাউসারের পানি চাই? কারা কারা চাই একটু হাত উঠে দেখান তুমি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, খিচুড়ি আছে যেখানে, খিচুড়ি নাই যেখানে, আশা করি এখানে আছে। ঠিক আছে, এখানে আছে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, কাউসারের পারে বসে হাসরের মাঠে নবীজি আমার তার আদর্শের অনুসারী যারা ছিল তাদেরকে পানি পান করাইতে থাকবে। এমন সময়
একদল মানুষ ওই কাউসারের পারে আসতে থাকবে। কাছাকাছি যখন হবে তখন তাদের মাঝখানে আর কাউসারের মাঝখানে একটা পার্টিশন দিয়ে তাদেরকে আড়াল করে দেওয়া হবে। নবীজি আমার ডেকে বলবেন, রে ফেরেশতারা, ওদেরকে আমার উম্মতের মতো দেখা যায়, ওরা পানি পান করতে আসতেছে, আমিও পেয়ালা ভর্তি করেছি, ওদেরকে পানি পান করাবো, আর তোমরা হঠাৎ করে ওদের সামনে কেন পার্টিশন করে আড়াল করে দিলে? ফেরেশতারা বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, চেহারা শুরুতে আপনার উম্মতের মতো দেখা যায়, কিন্তু আপনি ইন্তেকালের পরে এরা আপনার আদর্শের পক্ষে ছিল না, এরা আপনার আদর্শের বিপরীত দিকে চলেছিল, এই জন্য এদের জন্য কাউসারের পানির কোনো বরাদ্দ নাই। আল্লাহর নবী ডেকে বলবেন, সুকান সুকান, ভেগে যাও ভেগে যাও, তোমরা আমার আদর্শের বিপরীত দিকে যাওয়ার কারণে তোমাদের জন্য আজকে কোনো পানি নাই। আসলে মাঠে যদি কেউ কাউসারের পানি না পায়, তার চাইতে কপাল পোড়া হতভাগা পৃথিবীর বুকে আর কোনো মানুষ থাকবে না। বন্ধুগণ, এটা হলো 5 নম্বর পুরস্কার, কাউসারের পানি আপনার নসিব হবে। 6 নম্বর পুরস্কার হলো নবীজির সুপারিশ হাসরের মাঠে আপনার জন্য বরাদ্দ করা হবে। মানুষরা পঙ্গপালের মতো ঘুরতে থাকবে হাসরের মাঠে। একবার আদম আলাইহিস সালামের নিকটে চলে যাবে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আমরা তো সবাই আপনার সন্তান, আপনি আদি পিতা হিসাবে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমিও আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, আল্লাহ গন্ধম খাইতে নিষেধ করেছিল, আমি আল্লাহর হুকুম অমান্য করে গন্ধম ফল খেয়েছিলাম। আল্লাহ যদি আজকে আমাকে ধরে ধরে, আদম হয়ে তুমি সেদিন কেন আমার হুকুম অমান্য করে গন্ধম খেয়েছিলে, আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। এমনি ভাবে ঘুরতে ঘুরতে সব শেষে সমস্ত মানুষগুলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সবাই চলে আসবে। নবীজির কাছে এসে বলবে, রাহমাতাল লিল আলামিন, আপনি ছাড়া আজকে হাসরের মাঠে কোনো উপায় নেই, আপনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। এবার বিশ্ব নবী মাকামে মাহমুদ নামে জায়গাতে গিয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে থাকে। নবী যখন কাঁদতেন, মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমার, হাবিব, ইরফা রাসাকা, সিজদা থেকে মাথা উঠাও, তুমি যা চাইবে আজকে হাসরের মাঠে তোমাকে তাই দেওয়া হবে। বলো বলো, তুমি আমার কাছে আজকে কি চাও? নবীজি আমার উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আমার নবী উম্মত কি বড় ভালোবাসতেন, উম্মতকে বড় মহব্বত করতেন। নবীজি উম্মতের জন্য পাগল পাড়া হয়ে যাবেন। উম্মতের জন্য যখন কাঁদবেন, আল্লাহ ডাকতে বলবে, হাবিব আমার, উম্মতের জন্য আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে 3টি অফার আজকে হাসরের মাঠে দান করে দেব। একটা অফার হলো, আপনার বিনা পারমিশনে আপনার কোন উম্মতকে জাহান্নামে দেব না। জোরে জোরে বলি মারহাবা। আপনাকে আমার বিচারের আসনে আপনি হবেন প্রধান অতিথি, প্রধান অতিথির আসন আপনি অলঙ্কৃত করবেন। নবীরা 3 নম্বর অফার আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে আর আপনার উম্মতকে দিয়ে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করব। নবীগণ, আজকে তোমার সুপারিশ গ্রহণ করে নেওয়া হবে। তুমি যার জন্য সুপারিশ করবে
আমি তার সুপারিশ তার জন্য তোমার সুপারিশকে প্রকমন করে নিব, তোমার সুপারিশ আজকে ফেরত দেওয়া হবে না। নবী আমার তুমি আর কেঁদো না, সিজদা হতে মাথা উঠাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন। নিজের সন্তানের জন্য সুপারিশ করবে না, নিজের পরিবারের সদস্যদের জন্য সুপারিশ করবেন না, আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। নবীজি কেঁদে কেঁদে বলবেন, হাবলি উম্মতি হাবলি উম্মতি। এখনো তো নবীজি মদিনায় শুয়ে আছেন, নবীর মদিনার দিকে আপনি দিলের কান সেট করে দিয়া যদি এখনো শুনতে চান, এখনো মদিনার রওজা থেকে শোনা যায়, ইয়া হাবলি উম্মতি আয়ে কাদাজ মে ভি মুস্তাফা রোনা के आती गई है कहते थे सुबह शाम उम्मती या उम्मती। আমার নবী মরে নাই, তিনি তো ইন্তেকাল করেছেন, তিনি মরে নাই, তিনি ইন্তেকাল করে দুনিয়ার জগৎ থেকে ট্রান্সফার হয়ে কবরের জগতে চলে গিয়েছে। আল্লাহর নবীকে যদি পৃথিবীর কোন কর্নার থেকে কোন মুসলমান নবীকে সালাম দেয়, সাথে সাথে ফেরেশতারা ওই সালামটা বহন করে নিয়ে মদিনা মুনাওয়ারায় বিশ্ব নবীর রওজায় সালামটা পৌঁছে দিয়ে বলে, আল্লাহর নবী গো, অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। বিশ্ব নবী কবর থেকে সালামের জবাব দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। এটা হলো 6 নম্বর পুরস্কার। এবার 7 নম্বর পুরস্কার ঘোষণা করব। 7 নম্বর পুরস্কারটা হলো নবীর সাথে একই জান্নাতের মধ্যে অবস্থান করতে পারবে। বন্ধুগণ, এই জন্য আমরা বিশ্ব নবীর আদর্শ ছাড়া অন্য কোন ব্যক্তির আদর্শ আমরা গ্রহণ করব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হলেন রহমতের নবী, সকল জায়গায় তিনি রহমত পৌঁছে দিয়েছেন। বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি রহমতের নবী, আপনার ভালোবাসায় আসমান জমিন সবগুলো ব্যাকুল হয়ে গেছে। আসমান আপনাকে ভালোবাসে, জমিন আপনাকে ভালোবাসে, আরবের মরুভূমি ওই পাথরের ঝুড়িগুলো আপনাকে ভালোবাসে, ওই আরবের বাতলা গাছের পাতাগুলো আপনাকে ভালোবাসে, আরবের পাহাড়গুলো আপনাকে ভালোবাসে। সিরাতে ইবনে হিশাম বর্ণনা করে বললেন, খাদিজার ব্যক্তিগত একজন চাকর ছিল, ওর নাম ছিল মাইসারা। মাইসারাকে সাথে করে নিয়ে আল্লাহর নবী খেজুর বোঝাই করে সিরিয়ার বাজারে বিক্রি করার জন্য যাইতেছিলেন। নবীজি যখন মরুভূমির ভিতর দিয়ে রাস্তা হেঁটে যায়, তখন মরুভূমির ওই পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তাগুলো পেরিয়ে যাচ্ছিলেন, নবী যখন পাহাড়ের কাছে পৌঁছে গেল, মাইসারা বর্ণনা করে বললেন, আমি তাকিয়ে দেখি আল্লাহর নবীকে পাহাড়গুলো হেলে হেলে সালাম দিচ্ছে, আর পাতলা গাছের ডালগুলো হেলে হেলে আমার নবীকে সালাম দিচ্ছে। নবীজিকে সাথে করে নিয়ে যখন সিরিয়ার বাজারে পৌঁছে গেলাম, আমার নবীর খেজুরের মানগুলো তেমন ভালো ছিল না। নবী যখন সিরিয়ার বাজারে গিয়া খেজুরগুলো সামনে বিছিয়ে দিলেন, আমার নবীর মর্যাদার কারণে খেজুরের কালার গুলো পরিবর্তন হয়ে যায়। সমস্ত বাজারে যত খেজুর ছিল সবগুলোর চাইতে নবীর খেজুরের কালারটা বেশি উজ্জ্বল। সবার আগে
নবীর খেজুরটা বিক্রি হয়ে গেল। যাদের খেজুরের মানগুলো খারাপ ছিল তারা এসে নবীজির কাছে খেজুরের বস্তা হাজির করে দিয়ে বলেছে, হে রাহমাতাল লিল আলামিন, আপনার সামনের খেজুর এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে আর আমার খেজুরের দামই বলে না। হুজুর গো, আমার খেজুরটা আপনার সামনে একটু ঢেলে দেয়, তাহলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। পচা খেজুর, একেবারে নিম্নমানের খেজুরটা যখন নবীর সামনে ঢেলে দেওয়া হলো, তখন নবীর সামনে থাকার কারণে খেজুরের কালার পরিবর্তন হয়ে উজ্জ্বল কালার হয়ে যায়। মুহূর্তের মধ্যে খেজুর বিক্রি করা শেষ। সিরিয়ার যারা ইহুদি পণ্ডিত ছিল, খ্রিস্টানদের পণ্ডিত ছিল, তারা এই খবর শোনার পরে সবাই বাজারে ছুটে আসলো যে আশ্চর্য এক লোক এসেছে, তার সামনে খেজুর রাখা আর বিক্রি হয়ে যাওয়া। আহবার আর রহমানের পণ্ডিতেরা সবাই ছুটে আসলো সিরিয়ার বাজারে। এসে নবীজির দিকে তাকিয়ে দেখতেছে, মা ইসমুকা, তোমার নাম কি গো? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? কোন গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছ? সমস্ত বায়োডাটা শোনার পরে ইহুদি আর খ্রিস্টানদের যারা আলেম ছিল তারা সবাই সাক্ষ্য দিয়ে বলল, হে সিরিয়ার বাজারের মানুষেরা, শোনো, আমরা তাওরাত কিতাব পড়েছি, আমরা ইনজিল কিতাব পড়েছি। ওই তাওরাত আর ইনজিলের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের যে বর্ণনা দেওয়া হয়েছে, ওই বর্ণনার সাথে এই লোকটার হুবহু মিল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সাক্ষ্য প্রদান করে বললাম, এটাই হলো আখিরি জামানার পয়গম্বর নবী গো। আপনার পথের দিকে তাকিয়ে আমরা বহুদিন থেকে অপেক্ষা করতেছি। এসেছেন যখন, আমরা সবাই আপনার হাতে হাত রেখে কলেমা করে মুসলমান হয়ে যেতে চাই। সিরিয়ার বাজারে যত মানব ছিল, আহবার আর রহমান মতো পণ্ডিত ছিল, সবাই একযোগে কলেমা করে মুসলমান হয়ে যায়। বলি মারহাবা। বিশ্বনবী যেখানে যাইতেন সেখানে সম্মান পাইতেন, যেখানে যাইতেন সেখানেই তাকে সম্মান করা হতো। মরা গাছের নিচে বসলে গাছটা নবীর সম্মানে জিন্দা হয়ে যেত। বিশ্বনবী একটা মরা খেজুরের গোড়ার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। প্রথম দিকে যখন মসজিদটা পাকা হয়ে গেল, মেম্বরটাও পাকা হয়ে গেল, খেজুরের গোড়ালিটা একটু সরিয়ে রাখা হলো। নবী যখন ইটের তৈরি মেম্বরে উঠে খুতবা দেওয়া শুরু করে দিয়েছিলেন, তখন ওই খেজুরের গোড়াটা উটের বাচ্চার মতো কান্নাকাটি করতেছিল। আল্লাহর নবী মেম্বর থেকে নামিয়ে দিয়ে ওই খেজুরের গোড়ার উপর রহমতের হাতটা রেখে দিলেন। ডাক দিয়ে বলল, ও খেজুরের গোড়ালি রে। ওই খেজুরের গোড়ালির একটা নাম নবীজি দিয়েছিলেন, নামটা ছিল উস্তুনে হান্নানা। বুখারী শরীফের হাদিস উল্লেখ করা হয়েছে। ডাক দিয়ে বলল, রে উস্তুনে হান্নানা, তুমি কেন কান্নাকাটি করছো? মরা খেজুরের গাছ, মরা খেজুরের গাছের গোড়ালি কান্নাকাটি করতেছে। ডাক দিয়ে বলল, কেন কাঁদছ তুমি? এবার ওই গোড়াটা কথা বলতেছে, সুবহানাল্লাহ। মরা খেজুরের গোড়ালি কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন আমার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন, আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। আজকে কি অপরাধ করেছি আমি? আমাকে বাদ দিয়া আপনি ইটের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হুজুর গো, তাহলে আমার কি উপায় হবে? নবীজি বললেন, উস্তুনে হান্নানা, তুমি কান্না বন্ধ করো। তোমাকে আমি আমার এই মসজিদের পাশে রোপণ করে দেই, মাটির সাথে গাড়িয়ে দেই। তোমার থেকে একটা গাছ হবে, এই গাছে ফল ধরবে, সারা দুনিয়ার মানুষ এই ফলটা খাইবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। বলো বলো, তুমি কি কান্না বন্ধ করবে নাকি? উস্তুনে হান্নানা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমি কান্না বন্ধ করব না। আমি কান্না বন্ধ করব একটা সত্য আছে, সেই সত্য যদি পূরণ হয় তাহলেই কান্না বন্ধ করব। নবীজি বললেন, বলো বলো, তোমার
যাওয়ার কি শর্ত রয়েছে? উসতুনে হান্নানা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের হাসরের মাঠে বিচার শেষে আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের পাশে আমিও থাকতে চাই। আমার ইচ্ছা হলো আমি দুনিয়াতেও আপনাকে দেখতে চাই, আখিরাতের ময়দানে জান্নাতের মধ্যে আপনার কাছেই থেকে আপনাকে সারা জীবন দেখতে চাই। নবীজি বললেন, তোমার দোয়া মঞ্জুর। জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আফগানিস্তানের একজন মুজাহিদ, তার নাম হলো আব্দুল জলিল। কি নাম? হাফেজ আব্দুল জলিল। আফগানিস্তানে যখন মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ চলতেছিল, নবীকে গালি দিয়েছিল ওই কাফির বেঈমানেরা। আমার নবীকে গালি দেওয়ার পরে হাফেজ আব্দুল জলিল হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করত ছাত্র মানুষ, সে সিদ্ধান্ত নিয়েছে নবীর দুশমনকে পৃথিবী থেকে বিদায় করে দেব। আফগান যুদ্ধে শরীক হওয়ার জন্য মুজাহিদ বাহিনী তাবুর দিকে যাইতেছিল। রাতের বেলায় দুশমনদের হাতে ধরা পড়ে যায়। কার হাতে ধরা পড়ে যায়? দুশমনের হাতে ধরা পড়ে যায়। দুশমনদের যিনি কমান্ডার ছিলেন তার কাছে হাজির করা হলো। তুমি কি জন্য এসেছো? কি কাজ করার জন্য এসেছো? হাফেজ আব্দুল জলিল বলল, আমি একজন মুসলমান, আমি কোরআনের একজন ছাত্র, আমি এসেছি কোরআনের দুশমন, নবীর দুশমন যারা, তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। হাফেজ আব্দুল জলিলকে বলা হলো, তুমি যে কোরআনের ছাত্র, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও তো দেখি। হাফেজ আব্দুল জলিল সুন্দর করে কোরআন তেলাওয়াত করে শোনাইতে লাগলেন। কোরআন যখন শোনা শেষ হলো তখন কমান্ডার জিজ্ঞাসা করলো, ওরে হাফেজ আব্দুল জলিল, তুমি যে কোরআন পড়তেছ এই কোরআনের কোনো পাওয়ার আছে নাকি? যদি কোনো পাওয়ার থাকে আমাকে দেখাও, আমরা সবাই তোমার কোরআনের পাওয়ার দেখতে চাই। হাফেজ আব্দুল জলিল বলল, কি পাওয়ার তুমি দেখতে চাও? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হাফেজ আব্দুল জলিল 2 রাকাত নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়া আল্লাহর সাথে কানেকশন সেট করে দিয়েছে। আল্লাহকে ডেকে বলছে, ওরে মাবুদ, আজকে অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম, তোমার কোরআনের পাওয়ার কিরকম আছে আল্লাহ তুমি একটু দেখিয়ে দাও। আমি যখন এই কোরআনের আয়াত পড়ে ধুলা নিক্ষেপ করব, বাকি কাজ আল্লাহ তুমি সমাধান করে দিও। হাফেজ আব্দুল জলিল সিজদার ভিতরে থাকতে মাটি থেকে 1 চিমটি বালু মাটি থেকে তুলে নিয়ে সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করে মাটির মধ্যে ঢু দিয়ে ওই যে কাফের যে সাজোয়া ট্যাঙ্ক ছিল 204 খানা ট্যাঙ্ক, যেই ট্যাঙ্ক দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার তারা পরিকল্পনা করেছিল, এক মুষ্টি বালু নিয়ে হাফেজ আব্দুল জলিল ওই ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক বলতেছেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাফেজ আব্দুল জলিল রে, তুমি বালু নিক্ষেপ করেছ, মূলত তুমি নিক্ষেপ করো নাই। তুমি যখন বালুটা ছেড়ে দিয়েছ, আমি আমার ফেরেশতা দিয়ে প্রত্যেকটা বালুর দানা ওই ট্যাঙ্কের কাছে পৌঁছে দিয়েছি। যতগুলো ট্যাঙ্ক ছিল লাইন করা 204 খানা ট্যাঙ্কে একসাথে বিস্ফোরণ করে বাস করে দিয়া কোরআনের পাওয়ার দেখিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। এই পটল ভবনটাই দারুন নাজাত একটা মাদ্রাসা আছে, ফোরকানিয়া মাদ্রাসা। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? একটু জোরে কথা বলেন। কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা সম্মান করবে, কোরআনকে যারা মর্যাদা দেবে, আসরের মাঠে কোরআন কারীম তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাকের কাছে ডেকে বলবে, আল্লাহ এই বান্দাকে কোনো শাস্তি দেওয়া হবে না, এই বান্দার কোনো হিসাব নিকাশ হবে না,
কারণ আমি কোরআনকে বড় মহব্বত করেছিল, আমি কোরআনকে বড় ভালোবেসেছিল। আমি সুপারিশ করছি এই বান্দাকে জান্নাত দিতে হবে। যদি বলি মারহাবা। বন্ধুরা আমার, এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক এই কোরআন কারীমকে দুনিয়ার মানুষের জন্য হিদায়াতের কিতাব বানিয়ে দিয়েছেন। আসুন আসুন, আমি দেখতে চাই এই পটল গ্রামের এই ভয়া মজলিসের ভিতরে এই কোরআনকে সম্মান করে কোরআনের প্রতিষ্ঠানের জন্য কে আছেন সর্বপ্রথম আল্লাহর পথে দান করে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করতে পারেন। আল্লাহ পাক আসমান থেকে আপনাদের চেহারা দেখতে চায়। রাব্বি ভাই ৫,০০০